সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা মুহররমের রোজা কয়টি এবং মুহররমের রোজা কখন রাখতে হবে সে বিষয়টি আমরা জানব। আসুন আমরা সর্বপ্রথম একটি হাদিস পড়ে নিব। হাদিসটি মুহররম সম্পর্কে। আসুন আমরা হাদিসটি পড়ছি। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে দেখতে পেলেন ইহুদিরা আশুরার দিন অর্থাৎ মুহররমের দিন রোজা পালন করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি কি? তারা বলল, এটি একটি ভালো দিন। এ দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে বাঁচিয়েছেন, তাই মুসা আলাইহিস সালাম রোজা পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামকে অনুসরণের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হকদার। অতঃপর তিনি রোজা রেখেছেন এবং সাওম রাখার নির্দেশ দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এই হাদিসটি সহিহুল বুখারী 1865 নম্বর হাদিস। আর হ্যাঁ, আপনাদেরকে আরেকটি কথা বলে নেই, সেটি হচ্ছে মুহররমের রোজা দুইটি। ইহুদিরা যেহেতু মুহররমের 10 তারিখ একটি রোজা রাখত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 9, 10 অথবা 10, 11 অর্থাৎ মুহররমের রোজা হচ্ছে দুইটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দুটি রোজা রাখতেই নির্দেশ করেছেন। আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।